আমি 1998 সালে মৌমাছি চাষের প্রশিক্ষণ নিয়েছিলাম। যখন দেখলাম এটা কৃষি নির্ভরশীল, কৃষির মধ্যে পড়ে এই মৌমাছি চাষটা, তখন মানে নিজের একটা উৎসাহ জাগবে। তখন আমি একটা দুটো বক্স করতে করতে এই পর্যন্ত আমার প্রায় 25টা বক্স আমার নিজেরই আছে। বিশেষ করে মৌমাছির প্রশিক্ষক হিসেবে আমি নিয়োজিত আছি। যুব উন্নয়নে যে মৌমাছি প্রশিক্ষণ হয় সেখানেও আমি প্রশিক্ষণ করাই। তারপর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, বিসিক, শিল্পনগরী, এগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় মৌমাছি প্রশিক্ষণ করিয়ে মানুষকে মৌমাছি প্রতিপালনে আবদ্ধ করি। খাঁটি মধুর সংগ্রহ করে একজন বেকার যুবক বা যুব মহিলা সেই মৌমাছি চাষে আবদ্ধ হয়ে তার নিজের কেরিয়ার করতে পারবে। মৌমাছি থেকে যে মধু সংগ্রহ করি সেটা বাজার মূল্য অনেক বেশি। কোনো কোনো এলাকায় মধু কেউ দেখে না, পায়ও না। যখন আমাদের কাছে আসছে, জানে, অনেকে জানে, যখন আসে আমাদের কাছ থেকে মোটামুটি ভালো একটা মূল্য দিয়ে মধুটা সংগ্রহ করে নেয়। কোনো ভেজাল থাকে না, নির্ভেজাল মধু আমরা মৌমাছি থেকে সংগ্রহ করে নিজ হাতে আমরা বাজারজাত করতে পারি। রানী, পুরুষ, শ্রমিক, এই হচ্ছে পুরুষ মৌমাছির ডিম। যখন মৌমাছি বক্সে রানী থাকবে না, তখন একটা শ্রমিক মৌমাছি 20 থেকে 25টা ডিম দিতে পারে। এই হচ্ছে শ্রমিক মৌমাছির ডিম থেকে মুক্কিটা পরিণত হয়ে গেছে। ছোট ছোট ডিম, ডিম থেকে হবে শুক্কি, শুক্কি থেকে হবে মুক্কি, মুক্কির পরে হবে পূর্ণাঙ্গ মৌমাছি। তারপর মধু সংগ্রহ করবে। যদি কেউ প্রতিপালনে আবদ্ধ হতে চায় বা আমি নিজে বাড়ির আঙিনে একটি বক্স বা 2টি বক্স স্থাপন করবো ওই ধরনের চিন্তাধারা করে, তাহলে সে মৌমাছি প্রতিপালকদের সাথে যোগাযোগ করলে সে এখান থেকে কিনতে পারবে, মাছি সহ বক্স নিতে পারবে। বা সে যদি মাছি পেয়ে বক্স নিতে চায় বা মাছি সে নিজে ধরতে পারবে, ওই ধরনের মনোবল তার থাকে, তাহলে সে বক্স আমরা তাকে দিতে পারবো। একটা বেকার যুবক যদি সে একটু পরিশ্রম করতে চায় বা ঠিক মতো 10 থেকে 12টা বক্স বা 15-20টা বক্স যদি সে প্রাথমিক অবস্থা স্থাপন করে, প্রত্যেক বছরে মিনিমাম 2-2.5 লাখ টাকা ইনকাম করা তার জন্য সম্ভব। এই যে আমরা ভাঙা চাককে বেঁধে দেওয়ার জন্য কলা রস ব্যবহার করতেছি। এই বাচ্চা মৌমাছি যখন জোড়া দিবে, জোড়া দেওয়ার পরে এই চাকে জোড়া দেওয়ার পরে সে ওই বাচ্চাকে সহজে কেটে আবার এই কলা রসটা বের করে ফেলে। প্রচুর পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এজন্য আমি মৌমাছির সাথে সংশ্লিষ্ট আছি, থাকবো। যদি কেউ আমার মাধ্যমে কেউ সে স্বাবলম্বী হতে চায় বা সে বাণিজ্যিক আকারে করতে চায়, আমি তাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। এই যে ক্রেস্টটা আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় আমাকে দিয়েছেন, এছাড়া আরও অনেকগুলো ক্রেস্ট আমি অনেক জায়গা থেকে পেয়েছি এই মৌমাছির উপরে।